হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি আমার চেম্বারে। বিসমিল্লাহ। ভাবলাম চেম্বারে যাওয়ার সময় আপনাদের সাথে একটু গল্পগুজব করি। তো চেম্বার থেকে বাসা থেকে বের হলাম। আজকে শীতের দিন, ডিসেম্বর মাস, সুন্দর একটা দুপুর, রোদ উঠেছে। গতকালকে তো রোদই উঠে নেই। চেম্বারের দিকে যাচ্ছি। আপনারা জানেন যে আমি একজন কসাই। কসাই বলতে আপনারা যেরকম ডাক্তারকে কসাই বলে থাকেন। একবার এক রোগী আমাকে বলে যে, ডক্টর আপনি কি জানেন আপনাদেরকে আমরা কসাই বলি? তো আমি বললাম যে হ্যাঁ, তা তো জানি। আপনি কি তাহলে নিজেকে গরু মনে করেন? তো বলে যে গরু কেন মনে করবো আমাকে? যে আপনি যদি ডাক্তারকে কসাই মনে করেন তাহলে তো আপনি তো গরুই তাহলে, সেই হিসাবে। এখন সিএনবি রোড দিয়ে বের হয়েছি আল্লাহর নাম নিয়ে। এই যে অটোগুলো করে কি, খুব দ্রুত লেন চেঞ্জ করে। লেন চেঞ্জ করার সময় তারা খেয়াল রাখে না যে আশেপাশে কোনো যানবাহন আছে কিনা। চৌমাথার দিকে আগাচ্ছি। বিশেষ করে এই রিক্সাগুলো খুবই ভয়ঙ্কর, একদম রাস্তার মাঝখানে চলে আসে। সুন্দর রোদ দেখে খুব ভালো লাগছে। গতকালকে বৃষ্টি ছিল ভালোই। চৌমাথা চলে আসলাম। বাম দিক দিয়ে চলে যাব। বাম দিকে যে রোডটা গিয়েছে এই রোডটা দিয়ে সরাসরি সদর রোডে যাওয়া যায়। এটা সেই বিখ্যাত চৌমাথার মোড়ের দোকানপাট। সামনে হাতেম আলী কলেজ আছে। হাতেম আলী কলেজ বেশ নামকরা একটা কলেজ। দেখবেন যে বরিশাল থেকে যারা উঠে এসেছে, বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় রয়েছে, তারা এই হাতেম আলী কলেজে ইন্টারমিডিয়েট করেছেন। এখানে সম্ভবত অনার্স কোর্স বিদ্যমান আছে, তবে ইন্টারমিডিয়েটের জন্য বেশি বিখ্যাত। আমরা এখন যাচ্ছি এই রোডটার নাম জানি না আসলে, তবে এই রোডটার নাম হচ্ছে নবগ্রাম রোড, রাইট। নবগ্রাম জায়গাটা এখানে নয়, অনেক দূরে, কিন্তু রোডটার নাম নবগ্রাম রোড। এই রোড ধরে যদি আমি পিছন দিক দিয়ে যাই তাহলে সরাসরি নবগ্রাম যাওয়া যাবে। এই জন্য নামটাই নবগ্রাম রোড। সামনে বটতলা আছে আমাদের। একটু বৃষ্টি হলে এই রাস্তাটা একদম ডুবে যায়, তখন যাওয়া আসা করাই খুব মুশকিল। এলাকাটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু এই বৃষ্টিটাই ঝামেলা। বৃষ্টি হলে একদম পানি জমে একাকার অবস্থা হয়ে যায়। চলে আসলাম বটতলা মোড়। এখানে যে যার মতো করে পার হয়। ট্রাফিক ব্যবস্থা আসলে কি বলবো, ঢাকায় তাও তো মোটামুটি ট্রাফিক নিয়ন্ত্রণ করার ট্রাই করে, কিন্তু জেলা শহরগুলোতে ট্রাফিকের অবস্থা খারাপ।
গোড়াচাঁদ লেন সম্ভবত জায়গাটার নাম। আজকে তো ট্রাফিক কেন? ট্রাফিক ঠিক না, এই মাইক্রোটার জন্য জায়গা ব্লক হয়ে গেছে। বরিশাল শহরের রাস্তাগুলো আসলে মাইক্রো বা কারের জন্য না, আসলে রাস্তা আরও প্রশস্ত হলে তাদের জন্য সুবিধা হতো। যারা বাইক চালান সবসময় মনে রাখবেন, যখনই কোনো একটা মোড় আসবে সেই সময় আপনারা ওভারটেকিং করা থেকে বিরত থাকবেন। মোটামুটি অলমোস্ট আমরা সদর রোডে চলে এসেছি। এটা হচ্ছে সদর রোড। আপনাকে এর আগে একবার এনেছিলাম। এটা আর এক পথ দিয়ে ঢোকা আর কি। এখানে অনেক ফুলের দোকান দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কাকলির মোড়। আমার ডান পাশ দিয়ে গেলে লঞ্চ ঘাট, তারপরে হচ্ছিল যে কি বলে এটাকে, আপনার আইনের যেটা আর কি জজ কোর্ট, এইগুলো রয়েছে। এটা হচ্ছে মূল সদর রোড। রিক্সাগুলোর জন্য জ্যাম লেগে গেল। এই যে আমার ডান পাশে বিবির পুকুর, বিখ্যাত বিবির পুকুর বরিশালের। আপনারা হয়তো বিবির পুকুরের নাম শুনে থাকবেন, সেই বিবির পুকুর এটা। এই সেই সদরের বিখ্যাত মোড়। যে যার মতো যাওয়া আশা করতেছে, আমি ডান দিকে ঢুকে যাই। এবার চেম্বারে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন। শর্ট একটা ট্যুর হলো, আলাপ হলো, গল্প হলো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।